ঢাকাতে আজকে আমার শাশুড়ি আম্মু আমার ননদ সবাই চলে আসছে আর সবার জন্য নিজ হাতে মজার মজার রান্না বান্না করলাম, তাও আবার রাত 1টার সময়। আমরা এবার সবাই মিলে ট্যুর দিব, মানে আমার মা, আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার দেবর সবাই মিলে ঘুরে আসবো টাঙ্গুয়ার হাওর থেকে। আমরা তো 2 দিন আগে ঢাকাতে চলে আসছি আর আজকে আমার আম্মুরা, আমার দেবর, আমার ননদ সবাই আসতেছে। সবাই আজকে ঢাকাতে আসবে, একদিন রেস্ট নিয়ে আমরা ইনশাল্লাহ রওনা দিয়ে দিব সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আম্মুরা নাটোর থেকে ঢাকাতে আসতেছে, সন্ধ্যার বাসে সবাই উঠে পড়ছে আর আসতে আসতে প্রায় 4-5 ঘন্টা মতো সময় লাগবে। এর মধ্যে আমি রান্না বান্নাও সবকিছু কমপ্লিট করে নিচ্ছি। প্রথমবার আমার আম্মুরা ট্যুরে যাচ্ছে, তাই তারা একটু বেশি এক্সাইটেড। তবে নাটোর থেকে সুনামগঞ্জ সে 12-13 ঘন্টা একসাথে জার্নি করতে তাদের খুব কষ্ট হয়ে যাবে, তাই আগে ঢাকা আসুক, দেন এখানে একদিন রেস্ট করে আমরা সবাই মিলে যাব সুনামগঞ্জে ঘুরতে। আমার তো ঢাকাতে প্রচুর কাজ থাকে, কাজের কারণেই 2 দিন আগেই চলে আসছি। আর ফাহিম ভাই, মুস্কান ভাবিদের বাসা আসলে নিজের বাসার মতোই মনে হয়। এই যে আমি নিজেই সবকিছু রান্না বান্না করতেছি আর আমার ফুল ফ্যামিলিও আজকে এইখানেই আসবে। এই বাসা আমার একটু আনকমফোর্টেবল ফিল হয় না, সবকিছু নিজের মতো নিয়ে নিয়ে রান্না বান্না করে ফেলতেছি। মুরগির মাংস রান্না করলাম, গরুর মাংসটা বসিয়ে দিলাম, গরুর মাংসটা হাতে মাখিয়ে সুন্দর করে পাতিলে বসিয়ে দিলাম। গরুর মাংসটা আস্তে ধীরে রান্না করে নিচ্ছি আর এইদিকে মুস্কান ভাবি সবার জন্য মোমো বানাচ্ছে। ভাবি মোমোগুলো বেলে দিল আর আমি সুন্দর করে মোমোর শেপ দিয়ে রেডি করে ফেললাম। চিকেন মোমো কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের, আমার বাসার সবাইও খুব পছন্দ করে, সেজন্য মেনলি ভাবি আজকে চিকেন মোমো বানাচ্ছে সবার জন্য। আমি সুন্দর করে মোমোগুলোকে স্টিমে বসিয়ে দিলাম। গরুর মাংস, মুরগির মাংস তো কমপ্লিট, এখন ডিম ভুনা করে নিব। যদিও লং জার্নি করে আসতেছে, হয়তো এত কিছু খেতেই পারবে না, তারপরও একটু রান্না বান্নার আয়োজন করতেছি তাদের জন্য। বারবার ফোন দিয়ে দিয়ে শুনতেছি কোথায় আছে, কতক্ষণ লাগবে আসতে। যদিও সাথে আমার দেবরা আছে, কোনো টেনশন নাই। আর তোমাদের ভাইয়া তো অলরেডি গাড়ি নিয়ে বাস স্টপে গিয়ে বসে আছে তাদেরকে রিসিভ করে বাসায় আনার জন্য। রাত 12টার মধ্যেই সব রান্না কমপ্লিট। ভাবি বললো পোলাও করবে, তবে সবাই যেহেতু অনেক জার্নি করে আসতেছে তাই ভাবলাম পোলাওটা বাদই থাক, ভাত তরকারি সবাই পেট ভরে মজা করে খাবে। দুজনে মিলে আজকে সবকিছুই কমপ্লিট করে ফেললাম, এখন শুধু টেবিলটা সাজিয়ে ফেলতেছি। রান্না বান্না শেষ করে সালাদ কেটে নিচ্ছি, মানে একটু শসা আর লেবু কেটে নিলাম। তোমাদের ভাইয়া ফোন দিছিল, তারা এলাকাতে চলে আসছে আর বেশি সময় লাগবে না, তাই তাড়াহুড়া করে শরবতটা বানিয়ে নিচ্ছি, কারণ সবাই অনেক বেশি টায়ার্ড, তাই একটু লেবু চিনি শরবত বানিয়ে রেডি করলাম। আর এদিকে আমাদের খাবার দাবার কিন্তু একদম রেডি, টেবিল সাজিয়ে ফেলছি। সবকিছু করতে করতে আর তাদের আসতে আসতে রাত প্রায় 1টা পার হয়ে গেল। বাসটা আজকে একটু লেট ছিল আর বাস স্টপ থেকে এখানে আসতেই অনেক সময় লাগছে সবার। তবে এত লং জার্নি করেও তারা মনে হচ্ছে একদমই টায়ার্ড না, সবাই তো খুবই খুশি, সবাই এক্সাইটেড, কারণ সবাই এই ফার্স্ট টাইমের মতো এত লং ট্যুর দিচ্ছে। একটা দিন রেস্ট নিয়ে কালকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে রওনা দিব টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। এই যে আমার ননদ, সেও কিন্তু ট্যুরের জন্য অনেক বেশি এক্সাইটেড। আমার 2 আব্বু যেতে পারলে আরো বেশি ভালো লাগতো, বাট তারা কাজে এত পরিমাণে বিজি, কি আর করার। আমরা আসার সময় আমার মিষ্টি নিয়ে আসছে, এখন খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করবে, কাল ইনশাল্লাহ আমরা রওনা দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।